This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল পরিচালিত পুরসভাতেই বিদেশিদের জালের নথি তৈরি। সর্ষের মধ্যে কি লুকিয়ে ভূত? আফগানিদের জন্ম মৃত্যু শংসাপত্র দিয়ে ভারতীয় নাগরিকত্ব পেতে সাহায্য করেছিল পুরসভারই কর্মী। সিবিআইকে রিপোর্টও দিয়ে জানালো মাল পুরসভা। থানায় অভিযোগ দায়ের হতেই বেপাত্তা প্রসেনজিৎ দত্ত নামের ওই পুরকর্মী। সূত্রের খবর, মোটা টাকার বিনিময়ে ওই 6 আফগান নাগরিককে এদেশের জন্ম সার্টিফিকেট দেন ওই পুরকর্মী। মাল পুরসভার চেয়ারম্যান এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ওনাদেরকে উত্তর পাঠিয়ে দিয়েছি আমরা, সেটা উত্তর পাওয়ার পর ওনারা যেটা সিদ্ধান্ত নেবেন আর আমরা আগামী ওরা যা বলবে আমরা সেরকমই সহযোগিতা ওনাদেরকে করব। কিসের ভিত্তিতে তাদের সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল পৌরসভা থেকে? নিশ্চয়ই কোনো কাগজের ভিত্তিতে দেওয়া হয়েছিল, সে কনসার্ন অথরিটি আমাদের যে ইস্যু করে সে বলতে পারবে। আর একবার আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল পরিচালিত পুরসভাতে কি বিদেশিদের জাল নথি তৈরি হতে এই মুহূর্তে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে প্রসেনজিৎ। একেবারে পুরসভার ভেতরে এমন কাজ চলতো, কেউ জানতো না, এইভাবে বেআইনি কাজকর্ম চলতো? একদম, দেখো, গোটা রাজ্যের একাধিক জায়গা থেকে এভাবে বিদেশি নাগরিকদের পাসপোর্ট বানাতে সাহায্য করা, ভারতীয় নথি তৈরি করা, তার একাধিক অভিযোগ উঠেছে। কিন্তু কারা করলেন? মালবাজার পুরসভার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্টভাবে প্রমাণিত হয়ে গেল মালবাজার পুরসভার তরফেই কিন্তু ওই 6 আফগান নাগরিককে তাদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে জন্ম মৃত্যুর শংসাপত্র দেওয়া হয় এবং তাদের পরিবারের নামেও, অর্থাৎ মোট 15 জনের নামে কিন্তু এই শংসাপত্র দেওয়া হয়েছিল শুধুমাত্র তাদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসাবে এই কাগজপত্রগুলো দেওয়ার জন্য, এবং যাকে কেন্দ্র করে তারা আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্টের মতন গুরুত্বপূর্ণ নথি বানিয়েছেন, অবাধে ভারতে ঢুকেছেন, ভারত থেকে বিভিন্ন দেশে গিয়েছেন। সিবিআই প্রথম মালবাজার পুরসভাকে নোটিশ করে, তারপরেই পুরসভা আভ্যন্তরীণ তদন্ত করে তার বিস্তারিত রিপোর্ট যেমন সিবিআইকে দিচ্ছে, তেমনি থানায় কিন্তু অভিযোগ জমা পড়েছে পুর দপ্তরের যে কর্মী প্রসেনজিৎ দত্ত, তার বিরুদ্ধে থানায় অভিযোগ হতেই তিনিও কার্যত বেপাত্তা হয়ে গিয়েছেন। পুরসভা স্বীকার করে নিয়েছে যে পুরসভা থেকেই বেশ কিছু নথি আপলোড করিয়ে সেখান থেকে এইভাবে শংসাপত্র ডাউনলোড করে নেওয়া হয়েছিল, যা আসল শংসাপত্র আফগান নাগরিকরা তা হাতে পেয়ে গিয়েছিলেন। একেবারে বিস্ফোরক এই অভিযোগ প্রসেনজিৎ, এবং এই বিষয়ে আরো বিস্তারিত তোমার সঙ্গে কথা হবে পরবর্তীতে। তবে বিজেপি কিন্তু এই ঘটনায় শাসক দলকে নিশানা করতে কসুর করেনি। কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিজেপি নেতারা, শোনাবো। পুঁটি মাছ ওনারা ধরার চেষ্টা করছেন, রাঘব বোয়ালকে ওনারা ছেড়ে রেখেছেন। সেই রাঘব বোয়াল হচ্ছে চেয়ারম্যান। উনি যদি এটা ইস্যু না করেন তাহলে একজন স্টাফের কিভাবে দায়িত্ব হয় যে উনি প্রদান করবেন? অবিলম্বে শুধু যারা দায়িত্বে আছেন তাই নয়, চেয়ারম্যানকে গ্রেপ্তার করা সহ তৃণমূল কংগ্রেসের সরকার যে দেশবিরোধী সরকার, দেশদ্রোহীদের সরকার, সেটা আরেকবার প্রমাণিত হলো। আমার তো মনে হচ্ছে যে বাংলাদেশের যারা মৌলবাদের সাথে যুক্ত হয়ে হিন্দু নাগরিকদেরকে, সেখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে, ভবিষ্যতে দেখা যাবে এরাও পশ্চিমবঙ্গে এসে বহাল তবিয়তে তৃণমূলের বদন্যতায় এখানেও সে একই ধরনের অত্যাচার চালাবে। আসি পরের খবরে। টাকা দিয়ে জাল নথি জমা দিয়ে দেদার ভারতীয় পাসপোর্ট তৈরি হচ্ছে, আর অসাধু চক্রের হাত যশে সেই পাসপোর্ট চলে যাচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের হাতে। পুলিশের তদন্তে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে। পাসপোর্ট হাতে থাকা মানেই আপনি যে ভারতীয় নাগরিক সেই পরিচয়টা আরও পাকাপোক্ত হয়ে গেল। ভারতের পাসপোর্ট তৈরিও সহজ কথা নয়, পাসপোর্ট পাওয়াও সহজ নয়। বিস্তর নথি দেখানোর ব্যাপার আছে, পেরোতে হয় পুলিশি অনুসন্ধানের পরীক্ষাও। অথচ টাকা দিলেই মিলছে ভারতীয় পাসপোর্ট। পাসপোর্ট হাতে পাচ্ছে বাংলাদেশিরা। কলকাতার উপকণ্ঠে পাসপোর্ট চক্রের পর্দাফাশ করেছে কলকাতা পুলিশ। জালে পান্ডা সহ 5 অভিযুক্ত। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের তদন্তে এখনো পর্যন্ত গ্রেফতার বারাসতের বাসিন্দা রিপন বিশ্বাস, জালে রিপনের বাবা সমরেশ বিশ্বাস। এছাড়াও গ্রেফতার দক্ষিণ 24 পরগনার বাসিন্দা দীপক মণ্ডল, বসিরহাটের তারকনাথ সেন ও বেহালার বাসিন্দা দীপঙ্কর সাহা। কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের ধরপাকড় শুরু হতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ, 2 থেকে 5 লক্ষ টাকা দিলেই পাসপোর্ট পেয়ে যাচ্ছে বাংলাদেশিরা। ভুয়ো নথি দিয়ে 250-র বেশি পাসপোর্ট তৈরি হয়েছে বলে খবর। ভুয়ো নথি দেখে ভারতীয় পাসপোর্ট পেয়ে যাচ্ছেন অনুপ্রবেশকারীরা।
তদন্তকারীদের দাবি আটঘাট বেঁধেই পাসপোর্ট তৈরির চক্র চলছে। ধৃত দীপক মণ্ডল দক্ষিণ 24 পরগনার পোস্টাল বিভাগের অস্থায়ী কর্মী। বসিরহাটের বাসিন্দা ধৃত তারকনাথ সেন পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী। চক্রের অন্যতম একজন পান্ডা গ্রেপ্তার হয়েছে এবং তারপর একের পর এক পুলিশের জালে ধরা পড়ছে। আর সেখানে সরকারি অস্থায়ী কর্মীদের যোগ থাকার যে তথ্য সামনে উঠে আসছে বা তাদের গ্রেপ্তারি, এটাও কিন্তু প্রশাসনের কাছে কম উদ্বেগের নয়। বিশেষজ্ঞদের মতে অনুপ্রবেশকারীদের জন্য বিনা বাধায় পাসপোর্টের মতো হাই প্রোফাইল পরিচয়পত্র তৈরি করতে সরকারি দফতরের অল ইন্ডিয়া হাত পাকিয়েছে এই চক্র, যা দেখে গভীর উদ্বিগ্ন বিশেষজ্ঞরাও। আগ্নেয়গিরির শিখরে বসে আছি, ভয়ঙ্কর অবস্থা। কিন্তু আজকে 250 পাসপোর্টের কথা বলছে। জালি পাসপোর্ট, আমি অবাক হব না যদি 50,000 জালি পাসপোর্ট পশ্চিমবঙ্গে এখনই পায়। যেভাবে প্রতিদিন পাসপোর্ট চক্রের কারবারিরা ধরা পড়ছে, তাতে বিশেষজ্ঞদের এই আশঙ্কাটা অমূলক নয়। প্রশ্ন হলো, কোন পথে অনুপ্রবেশকারীদের জন্য অবাধে তৈরি হচ্ছে পাসপোর্ট? সুপ্রিয় সৌভিকের রিপোর্ট, TV9 বাংলা।